জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে আপনারা এক ধরনের এন্ডোস্কোপির মাধ্যমে মলদ্বার দিয়ে একটা ক্যামেরাকে ঢুকিয়ে এটা দেখার চেষ্টা করেন। কোলোনোস্কোপি বা এই ধরনের এন্ডোস্কোপি সম্পর্কে কিন্তু মানুষের এক ধরনের ভীতি কাজ করে, এবং অনেক রুগী দেখা যাচ্ছে যে হয়তো 3 বছর আগে তাকে কোনো একজন ডক্টর বলেছিলেন যে আপনি কোলোনোস্কোপি করে আসেন, কিন্তু তিনি তখন করেননি এবং পরে অনেক অ্যাডভান্স ডিজিজ নিয়ে প্রেজেন্ট করছেন। অস্ট্রেলিয়াতে কি এরকম হয়? আমি বলবো এক্সট্রিমলি রেয়ার, একদম হয় না সেটা বলবো না, তবে মেবি হ্যান্ডফুল, ওয়ান্স অর টুয়াইস ইন ইয়ার, খুবই আনকমন। কারণ ওইখানে রোগীরা আসলে বিশেষজ্ঞ ডাক্তারের যখন পরামর্শ নেয়, দে টেক ইট রিয়েলি সিরিয়াসলি। ইভেন ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে আমি বলবো যে কমপ্লায়েন্স এবং পেশেন্টের কমিটমেন্ট অথবা আউটকামটা কোয়াইট স্ট্রাকচার্ড, এবং রোগী যদি 3 বছর, আপনি যেটা বললেন যে রোগীকে অ্যাডভাইস করা হয়েছিল টু গেট এ কলোনোস্কোপি ক্যামেরা টেস্ট, যদি না হয়ে থাকে দে উইল বি মাল্টিপল রিমাইন্ডার টু দ্য পেশেন্ট, সো দে উইল গেট ইট। সো আমার কাছে মনে হচ্ছে এটা সম্পর্কে আপনি যদি তাহলে বলেন যে সারা পৃথিবীর লোকজন করছে, আমাদের দেশের জনগণ করতে চাচ্ছে না কেন, মানে সমস্যাটা কোথায়? আমার মনে হয় আমাদের এই বিষয়ে আর একটু স্ট্রিক্ট হতে হবে, এই অর্থে প্রচারের ব্যাপারে আমাদের একটু কেয়ারফুল হতে হবে যে আমরা আসলে রোগীর কাছে কি মেসেজটুকু দিচ্ছি। এটা হতে পারে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে, বিসিপিএস থেকে এমন একটা কোনো লিফলেট বা এমন একটা কিছু যেটা সেফটি, এটার ইম্পর্টেন্স, এটা গুরুত্বখানি কত, বিশেষ করে কলোনোস্কোপির মাধ্যমে একটা ক্যান্সার যদি আর্লি ডিটেকশন হয়, দ্যাট ক্যান সেভ সামওয়ানস লাইফ। এবং এটা বোঝাতে হবে যে এই একটা স্ক্রিনিং কলোনোস্কোপি এতটাই গুরুত্বপূর্ণ, একটা জীবন, একটা পরিবার ধ্বংস করে দিতে পারে। সেই ক্ষেত্রে এই ক্যামেরা টেস্টটা ইগনোর করার কোনো কারণ নেই। এটা ব্যথা ছাড়া করা সম্ভব, মাইল্ড সিডেশন এবং হ্যাঁ, এবং এই প্রসিজার, আই উড সে ইটস অ্যান ইনভেস্টিগেশন, ইটস নট ইভেন এ আই উড নট সে প্রসিজার। হ্যাঁ, এটা কোনো কাটা ছেঁড়া ওই ধরনের কিছু থাকে না। যে কোনো প্রসিজিওরে সামান্য রিস্ক ফ্যাক্টর থাকতেই পারে, বাট ইন এক্সপেরিয়েন্সড হ্যান্ড এই কলোনোস্কোপি বা মলদ্বারের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে ক্ষতি হওয়া, যেটা বলি কলোনোস্কোপিক পারফোরেশন বা কোনো হোল অ্যাক্সিডেন্টালি হওয়ার সম্ভাবনা লিটারেচার বলে বা রিসার্চ পেপার বলে 1 in 800 বা 1000। আর আমি বাংলাদেশের কনটেক্সটে আমার এখন, যেহেতু আমি এখানে থাকি না, আমার ও ধরনের আইডিয়া নেই, কিন্তু অস্ট্রেলিয়া এবং আমেরিকা এবং ইংল্যান্ড আমি দেখেছি যে ওইখানে যারা এন্ডোস্কোপিক প্রসিজার করে, দে হ্যাভ টু গো থ্রু ভেরি strict rules and regulations to have their yearly accreditation। তারা যে করতে পারবে অ্যাপ্রুভ করার জন্য একটা আলাদা কমিটি বা বডি থাকে যারা হলো তার পারফরমেন্সটা রিভিউ করে। সো এই প্রসিজিওর যারা করে তারা এতটাই সেফ, এই প্রসিজিওরে কারো এই ধরনের, আমার ক্ষেত্রে খুবই বলবো যে আমার এখন পর্যন্ত হয়নি যে কেউ ভয় পেয়ে প্রসিজিওরে যায়নি। অন্য কোনো কারণ থাকতে পারে, ওই জিনিসটা ওখানে কাজ করে না। সো আমার কাছে মনে হচ্ছে যে কোনো প্রাতিষ্ঠানিকভাবে, সরকারিভাবে হতে পারে, বিসিপিএস বা কোনো মানে প্রাতিষ্ঠানিক সোসাইটিগুলো দায়িত্ব নিয়ে এই জিনিসটা মানুষকে মেসেজের মাধ্যমে হতে পারে যে প্রপার ইয়াতে, যে বাউল ক্যান্সার বা বৃহদান্তের যেই ক্যান্সার বা গ্রোথ, ইটস এ থার্ড লিডিং কজ অফ ডেথ ওয়ার্ল্ড ওয়াইড, এবং ক্যান্সার জনিত যে মৃত্যুগুলো ঘটছে তার মধ্যে তৃতীয় প্রধান কারণ লাং ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার পরই, আপনিও জানবেন। সো এবং বাউল ক্যান্সারই অ্যামাংস্ট অল দিস ক্যান্সার, যেটা আর্লি ডিটেকশন ক্যান বি ফুললি কিউরেবল। আউট সে স্ক্রিনিংয়ের মাধ্যমে যে বাউল ক্যান্সারগুলো ডিটেক্ট হয় 7% to 10% ডিপেন্ডিং অন দ্য স্ক্রিনিং প্রোটোকল, তার মধ্যে 90% আর্লি বাউল ক্যান্সার ইজ ফুললি ট্রিটেবল। সো সেই ক্ষেত্রে এটার গুরুত্বখানি এতটাই, ইট can improve your longevity from 6 months to 6 years or 10, 15, 20 years.